বলে আম্মা আম্মা গো ও আম্মা। কেন ভৈরবের মানুষ নবীর না দেখে নবীর জন্য পাগল। এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবা একরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে গিয়ে আম্মা গো ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার মা ডাক দিয়ে কই বাছা তো ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা। একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা। তাড়াতাড়ি একটা কাম করো ও আমার, খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা। আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনারা দেখেন যে এই সন্তান কয় নবী কেমন আছে আমার খবর নিও না, নবী খাওয়ান আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইকাও মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদুর, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিব, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করবো। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধুরে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটারে ঢাইকা আমার রহমাতুল্লিল আলামিনের বাড়িতে রওনা দিছে সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দে নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে আইসে একটু পরে বের দিয়া ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে। আমি বলছিলাম কোনটা জানেননি? এখন ঘরে আরামে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয় না। একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল, এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘর সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে
সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে ধরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন। ও বন্ধুরি, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে, এখন কাফেররা সিবিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যাইয়া যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত তুললা বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত তুললা বলবে আমি যাব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালাল এতবার দেখিয়া নবী, এতবার দেখি জ্বালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা।